সিঙ্গাপুর পার্ট 3-তে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি এখানের কতগুলো ইম্পর্টেন্ট ঘোরবার জায়গা, যার মধ্যে রয়েছে গার্ডেন বাই দ্য বে, জায়ান্ট ওয়েল, ক্যাসিনো, ম্যারিনা বে এবং চায়না টাউন। আমরা আজকে আপাতত এই কটাই কভার করব। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু ঘোরার আগে আমরা একটু লাঞ্চ সেরে নিচ্ছি। আমরা হগং মার্কেটে এসে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। এখানে ফুড কোর্টে খুব ভালো খাবার পাওয়া যায়। আর এই হগং মার্কেটের সঙ্গেই একদম লাগোয়া হচ্ছে মেট্রো স্টেশন। আর আজকে আমরা মেট্রো করে পুরোটা কভার করব, আপনাদের সঙ্গে সঙ্গে জানাতেও থাকবো কিভাবে আপনারা সিঙ্গাপুর এলে ঘুরবেন এই জায়গাগুলো। এখানে আমরা আমাদের পছন্দ মতো কিছু খাবার নিয়েছি। আমি রাইস নিয়েছি, কারণ আমি লাঞ্চে একটু রাইসই প্রেফার করি, যেহেতু আমরা বাঙালি, আমরা রাইসটাই একটু খুঁজি। আর এখানে পেয়েও গেছি রাইস, চিকেন এবং ফ্রাইড ফিশ। খাওয়া দাওয়ার পরে আমরা মেট্রো করে চলে এলাম মেরিনা বেতে। সেখান থেকে আমরা একটা ক্যাব নিয়েছি। ক্যাব নিয়ে আমরা যাব গার্ডেন বাই দ্য বেতে। ওখানে অনেক কিছু দেখার আছে, আমরা সবটা কভার করতে পারিনি, তাও যেটুকু কভার করতে পেরেছি সেটুকু দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাবে যাওয়ার রাস্তা। রাস্তা কিন্তু প্রচণ্ড ফাঁকা ফাঁকা থাকে, যানজট নেই, আর দেখতেও খুব সুন্দর লাগছে রাস্তাটা। এখানে ক্যাবের ভাড়া কিন্তু প্রচণ্ড বেশি। সামান্য ডিস্টেন্স, যেটুকু ডিস্টেন্স সবাই হেঁটে যায়, সেগুলো প্রায় $10, $12 এরা নিয়ে নেয় ভাড়া। সুতরাং আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব বাস বা ট্রেনটাকে অ্যাভেল করতে। আমরা কিন্তু চলে এসেছি গার্ডেন বাই বেতে। এবার এখানে নেমে আমাদের বাকিটা কিন্তু পায়ে হেঁটে ঘুরতে হবে। খুব সুন্দর করে সাজানো পুরো শহরটাই কিন্তু আর্টিফিশিয়াল, মানুষের ন্যাচারাল ব্যাপারটা খুবই কম। এখানে পুরো মানুষ নিজের হাতে সাজিয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর, ভালো লাগবে অবশ্যই। পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মের মধ্যে মানুষজন চলাফেরা করে। আমরা গার্ডেন বাই দ্য বেতে ঢুকে গেছি। এখানে বাচ্চারা খেলাধুলো করছে, বড়রা যে যার মতো এদিক ওদিক ঘুরে বোঝার চেষ্টা করছে, যে আমরাও তাই বোঝার চেষ্টা করছিলাম যে কোথা থেকে ঢুকবো, কোথা থেকে স্টার্ট করব। তো আমরা পায়ে হেঁটে যেটুকু ঘোরা সেটুকু ঘুরলাম। এখানে ঢুকে কিন্তু একটা মল চোখে পড়বে। ভেতরটা কিন্তু বেশ খানিকটা এরিয়া জুড়ে মল রয়েছে। সে মলটা ছাড়িয়ে আমরা গেলাম ক্যাসিনোর দিকে। ক্যাসিনোতে একটু ইচ্ছে ছিল ভেতরে ঢুকে দেখবো কী ব্যাপারটা ঘটে। আমার আইডিয়া নেই ক্যাসিনো সম্বন্ধে, কিন্তু যেহেতু আমার বাচ্চা ছোট, আমাদের ঢুকতে দেওয়া হলো না। বললো 21 বছরের নিচে বাচ্চা অ্যালাউড নয়। সুতরাং আমরা ক্যাসিনোর সামনে দিয়ে একটা চক্কর দিয়ে চলে এলাম। ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাও আমি যেহেতু অর্ধেকটা ভিডিও করে ফেলেছি, তার জন্য ওরা আর বিশেষ কিছু চেঁচামেচি করেনি। ভেতরে মলটা কিন্তু দেখবার মতো অনেক কিছু রয়েছে, অনেক ব্র্যান্ডেড শোরুম রয়েছে, যদিও খুব এক্সপেন্সিভ। সিঙ্গাপুর জায়গাটা, দেশটি কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ একটা দেশ, যেখানে প্রতি মোমেন্টে আপনাকে প্রচুর ডলার করে খরচা করতে হয়। একটা বাইরের দেশে বা অন্য দেশে গেলে বোঝা যায় যে আমরা ভারতবর্ষে কতটা ভালো আছি।
আমরা কতটা সস্তায় আমাদের জীবনযাপন করি এইসব দেশে না গেলে বোঝা যায় না। আমরা আবার ক্যাসিনোর দিকটা যাচ্ছি একটু, কিন্তু আমাদের ক্যাসিনোতে ঢুকতে দেওয়া হয়নি। আপনাদের জাস্ট একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। আমি আমার হাজব্যান্ড ঢুকতে পারতাম, কিন্তু বাচ্চাটা আমার 13 বছরের ছেলে, ও অবশ্যই ওকে ঢুকতে দেওয়া হয়নি। তার জন্য আমরা ফেরত চলে আসি। বাইরে থেকে যেটুকু দেখা গেছে এই হচ্ছে বাইরের ভিউটা। এবার আমরা মার্কেট থেকে বেরিয়ে এলাম রাস্তার দিকে। এখান থেকে এবার আমরা হাঁটা শুরু করলাম। এখানে একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে জলের ধারে মানুষেরা ঘুরছে ফিরছে, সাইক্লিং করছে, কেউ বসে আছে। খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। সোজা দেখা গেলে এখানে যেটা সবথেকে একটা অন্যতম দেখার জিনিস সেটা হচ্ছে জায়ান্ট হুইলটা, সেটা দেখা যাচ্ছে। আর যেহেতু আকাশে মেঘ করেছিল, মানে অসাধারণ দেখতে লাগছিল। এটা একটা বাচ্চাদের খেলার জায়গা, যেখানে জলে ভিজে ভিজে বাচ্চারা প্রচণ্ড খেলাধুলো করছে। বড়রাও অনেকেই রয়েছে, কিন্তু মেইনলি এটা বাচ্চাদের জন্য করা। এবার আমরা এই জলের ধার থেকে হাঁটতে শুরু করলাম। এটা খুব সম্ভব কোনো নদী হবে হয়তো, এটা আমরা ঠিক জানতে পারিনি এক্স্যাক্টলি কোনো নদী হবে সম্ভবত। তো এই পাশ থেকে সুন্দর রাস্তা করা আছে সাইক্লিংয়ের জন্য, আর অনেকে পায়ে হেঁটে ঘুরছে। জায়গাটা আমরা পায়ে হেঁটে ঘুরলাম। খুব সুন্দর জায়গা, সাজানো গোছানো। আর যেহেতু রোদটা কম ছিল, মেঘলা ছিল, আমাদের একটু কষ্টটা কম হয়েছে। নাহলে কিন্তু সিঙ্গাপুরে এই সময় বেশ ভালোই গরম। যদিও আমাদের কলকাতা এখন যেরকম টেম্পারেচার যাচ্ছে ঠিক সেরকম নয়, না হলেও ভালোই গরম। এই হচ্ছে জায়ান্ট হুইলটা, অসাধারণ লাগছে দেখতে। রাস্তা ধরে আমরাও এগোতে থাকলাম। একটু ছবির জন্য পোজ দেওয়া। এবার আমরা ভিতরে গাড়ির সার্ভিস রয়েছে, সেখান থেকে আমরা মেট্রো স্টেশনে চলে এলাম। এবার আমাদের ফেরার সময় আমরা ফিরছি চায়নাটাউনে। আমরা ডিনার সেরে বাড়ি ফিরেছি। সুতরাং মেট্রো স্টেশন, প্রত্যেকটা মেট্রো কানেক্টেড, সুতরাং কোনো অসুবিধা হয় না। চায়নাটাউনের রাস্তার দুপাশে সারি দিয়ে প্রচুর রয়েছে গিফট হাউস। যদি আপনারা বাড়ির লোকজনের জন্য কিছু কিনতে চান, এখানে খুব ভালো ভালো দোকান রয়েছে। আমরা এখান থেকে বেশ কিছু শপিংও করেছি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের যদি কিছু দিতে চান, এখান থেকে অবশ্যই কিনতে পারেন। চায়নাটাউনটা বেস্ট আমার যা মনে হয়েছে এখনও পর্যন্ত। এখানে একটু ভিড়ভাড়টা রয়েছে, কারণ প্রচুর বিদেশিরা এখানে ঘুরতে আসে। চায়নাটাউনে খাবার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এখানে আমরা আজকে ডিনার সেরি, তারপরে আমরা বাড়ি যাব। তো আমার ছেলে অলরেডি নুডলস দিয়েছে, নুডলস খাচ্ছে। আর আমাদেরটা এখনও অর্ডার দেওয়া হয়েছে সবে। সিঙ্গাপুরে এলে অবশ্যই চায়নাটাউনে খেতে একবার আসতে হবেই। অনেক রেস্টুরেন্ট আপনারা পাবেন, কিন্তু চায়নাটাউনে কিন্তু একটা স্পেশাল ব্যাপার রয়েছে, এখানে না খেলে কিন্তু হবে না। চায়নাটাউনে এসে প্রথমে আমি একটু
সুগারকেন জুস খেলাম, যেটা আমাদের সিম্পল বাংলায় বলা হয় আখের রস। খুব ভালো লাগলো, বরফ টরফ দিয়ে। বেশ প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছিলাম, সে সময় ভালো লাগছিল। আর আমার ছেলে নুডলস ওর পছন্দ মতো ভীষণ পছন্দ করে নুডলস খেতে, নুডলসের স্যুপ নিয়েছে। আমাদের খাবার এখনও আমার হাজব্যান্ড নিয়ে এসে পৌঁছুননি, উনি গেছেন আনতে। এই নুডলসটার স্বাদটা আমার ছেলে খুব একটা পছন্দ হয়নি, আলটিমেটলি আমাকেই খেতে হয়েছিল ওটা। এই হচ্ছে চায়না টাউনের রাস্তাটা। প্রচুর ফুড স্টল এমনিতেই রাস্তায় রয়েছে, সেগুলো বসে বসে প্রচুর লোক খাচ্ছেন। এছাড়া সবজি বাজার, ফলের বাজার, কসমেটিক্স, জুয়েলারি, গিফট হাউস সবই রয়েছে এখানে। এই জায়গাটা খুব জমজমাট, আমার বেশ ভালো লেগেছে চায়না টাউন। এই হচ্ছে আমাদের খাবার চলে এসছে। এখানে এসছে পোর্ক ডাম্পলিং, অসাধারণ খেতে ছিল যেটা। তার সঙ্গে আছে নুডলস, তার মধ্যেও ডাম্পলিংস দেওয়া রয়েছে, আর স্যুপ রয়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা এবার ফিরছি। সমস্ত দিনটা কিন্তু অসাধারণ কেটেছে আমাদের। অনেকগুলো জায়গা আমরা একসঙ্গে কভার করেছি, আরও কিছু দেখার ছিল, সবটা হয়ে ওঠেনি, কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে। আর ফেরার সময় রাস্তায় এক ভদ্রলোক এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন, শুনে মনটা আরও ভালো লাগলো, মনটা ভালো হয়ে উঠল। ওনার বাঁশির শব্দে সত্যি অগাং এরিয়াটা মুগ্ধ হয়ে যাচ্ছিল যেন। এই ভদ্রলোক রোজ সন্ধেবেলা এখানে বাঁশি বাজান। আমরা বেশ কিছুক্ষণ ওনার জন্য দাঁড়ালাম। এবার ফেরার পালা। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।